ঝর্ণাটা আপনার কাছে খুব উপভোগ্য মনে হইতে পারে, কিন্তু এটা একটা রিস্কি একটা ঝর্ণা আমার মতে। এই যে পাথরের টুকরাটা দেখতেছেন মাঝখানে, এটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। প্রত্যেকটা জিনিসেরই ক্ষয় আছে, এটা যে কোনো সময় ক্ষয় হয়ে ভেঙে পড়ে যেতে পারে। অথবা ওই যে উপরের একটা অংশ বাড়তি দেখতেছেন, এটাও যে কোনো সময় ভেঙে যেতে পারে, ভূমিকম্প হইলেও ভেঙে যেতে পারে। ওই সময়টা যদি আপনি এই ঝর্ণার নিচে গোসল করেন বা ঝর্ণার নিচে থাকেন, আপনি আপনার উপরে পড়লে অথবা আমার উপরে পড়লে সেটা অবশ্যই দুর্ঘটনা ঘটার একটা মারাত্মক লেভেলের ঝুঁকি থাকে। অনেক সময় যে দেখেন এইখানে এত গ্যাপ কেন, নিশ্চয়ই এখান দিয়ে ভাঙাচোরা হয়েছে, ভাঙছে। ওই যে ভেঙে ছোটো ছোটো টুকরাগুলো পড়ে আছে, হ্যাঁ, এগুলো ভাঙবে, পাহাড় ভাঙবে, ভূমিকম্প হইলেও আবার ভাঙার ঝুঁকি আছে। আমি যে এইখানে আছি এটাও অনিরাপদ জায়গা, নিরাপদ না। তো সবাই সাবধানে থাকবেন। উপর থেকে অনেক সময় গাছের টুকরা, কাঠ এগুলো এসে নিচে পড়ে, নিচে যে থাকে তার উপর পড়লে দুর্ঘটনা ঘটে। তো ঝর্নার পানি মানে হইতেছে এরকম পানি দেখলেই যে গোসল করতে হবে, গা ভিজাতে হবে, এরকম না। আপনি একটু নিরাপদ দূরত্ব রেখে করেন। সব ঝর্নাতে গা ভেজানো উপযুক্ত না, হ্যাঁ। যেমন ওই ঝিরিপথগুলো যে আমরা দেখে আসছি একটু আগে, সেরকম যদি হয় আপনি সেখানেও একটা গা ভিজিয়ে ফেলেন ঝর্নার পানিতে। তো এরকম অনিরাপদ জায়গাগুলো থেকে দূরে থাকবেন, দূর থেকে এগুলো সৌন্দর্য উপভোগ করবেন, তাইলে শান্তিতে থাকবেন, ভালো থাকবেন, এটাই আশা করা যায়।